আজকে আপনাদের 36তম ক্লাস। গত ক্লাসে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের মোকআপগুলো কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়ে। আর ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের যে বিষয়গুলো যেমন লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন, এই ডিজাইনগুলো অলরেডি আপনারা পারেন। অলরেডি আপনাদের 10-15টা করে ডিজাইন করা আছে। তো এখন আপনাদের যে হোমওয়ার্কটা ছিল যে ডেইলি রুটিনটা আগে দেখতে হবে, এটা বলেছিলাম ডেইলি রুটিনটা আগে দেখতে হবে, তারপরে লোগো, বিজনেস কার্ড, লেটার হেড এইগুলোর উপরে একটু টিউটোরিয়াল দেখে ওই ডিজাইনগুলো করে মোকআপে প্রেজেন্ট করতে হবে। দেখলাম গ্রুপে অনেকেই করেছেন, অনেকে করেননি। তো এটা যদি আপনারা এখন থেকে অনীহাস করেন, পরবর্তীতে যখন আপনাদের প্রেশার চলে আসবে তখন দেখবেন আপনাদের এগুলো আর ভালো লাগছে না। আচ্ছা, করতে পারেননি কে কে? আরাফাত ওয়াইফাই ছিল না। আর কেউ? আপনি তো বাসায় ছিলেন না। হ্যাঁ, মোকআপ নামাতে পারেননি, নেট ছিল না। আচ্ছা, আর কেউ? আচ্ছা, সবাই তো করেছেন তাই না ডিজাইন? আচ্ছা, এখন গত ক্লাসের টপিক ছিল এই ধরনের মোকআপে কিভাবে আমরা আমাদের ডিজাইনটাকে প্রেজেন্ট করতে পারি। আমাদের উপস্থাপনাই হচ্ছে আমাদের বায়ারকে মানে কনভিন্স করার মূল মন্ত্র বলা যায়। এই ধরনের মোকআপ আমার কাছে যা আছে এগুলো আমি গতকাল হচ্ছে গুগল ড্রাইভে আপনাদের শেয়ার করছি, অনেকে ডাউনলোড করেছেন হয়তো। যারা করতে পারেননি গ্রুপের লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আপনাদের এই ধরনের মোকআপ নিয়ে আমি আশা করি কারোর কোনো কনফিউশন নেই যে আসলে মোকআপ কিভাবে করা যায়, এই এত বড় বড় মোকআপগুলো কিভাবে আমরা করব, এটা নিয়ে কারোর কোনো সমস্যা কি আছে এখানে? আচ্ছা, এখন আমাদের ডিজাইন, লোগো ডিজাইন খুবই সেনসিটিভ একটা জিনিস, এটা অত সহজে শেখা যায় না। এর জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়, আর এই অভিজ্ঞতার জন্য আমরা অবশ্যই টিউটোরিয়াল দেখব নিয়মিত এবং কন্টেস্ট করব। যখন বাস্তবিক কাজগুলো আমরা করতে থাকব freelancer.com-এ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এতে করে আমাদের ওই কনভারসেশনের যে বিষয়গুলো ওইগুলোও ক্লিয়ার হতে থাকবে, আবার আমাদের নিজেদের কাজের চর্চাটা হয়ে যাবে, আবার ওখান থেকে আর্নিংয়েরও একটা অপরচুনিটি থাকবে। নতুন অবস্থায় আপনারা যদি 10-15টা ডিজাইন মানে 10-15টা কন্টেস্টে পার্টিসিপেন্ট করে আশা করেন আমার কেন ইনকাম হচ্ছে না, এটা বোকামি। কারণ আপনারা এখন নতুন, আপনারা যে আপনাদের 1 স্টার দিচ্ছে এটাই ভাগ্য। 1 স্টার, 2 স্টার, সর্বোচ্চ মানে 3 স্টার পেয়েছে না এখানে? বাহ, 4 স্টার পর্যন্ত পেয়েছে। মানে 4 স্টার মানে বায়ারের কথা অনুযায়ী ডিজাইনটা হয়েছে এবং সে পছন্দ করেছে। 5 স্টার মানে একদম এক্স্যাক্টলি ও যা চেয়েছে সেটা অনুযায়ী পাওয়া গেছে। এটাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা যে পর্যায়ে আছেন, আপনাদের কেবল মাস পথে আছেন, কেবল 3 মাস হচ্ছে, এর ভিতরে আপনারা ডিজাইন মোটামুটি পারছেন। আপনাদের বাকি 3 মাসের প্রচেষ্টায় আশা করি আমি যে আপনারা এখান থেকে আর্নিং করে ইনশাল্লাহ বের হবেন। তো এখন আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি বুক ডিজাইন। যেহেতু মোকআপ নিয়ে কোনো সমস্যা নেই, ডিজাইনও মোটামুটি আপনারা অলরেডি শিখে গিয়েছেন বলতে বেসিকটা পারেন, বাদ বাকিটা আস্তে আস্তে কাজের অভিজ্ঞতা এক্সপার্ট হতে থাকবেন। আর এখন আমরা ব্র্যান্ড আইডেন্টিটি বুক ডিজাইন সম্পর্কে জানার চেষ্টা করব। অলরেডি দেখেন আপনাদের সবার পিসিতে এই ফাইলটা পাঠানো হয়েছে যে ব্র্যান্ড আইডেন্টিটি বুক ডিজাইন। এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে এটা একটা সহজ প্রেজেন্টেশন। গত ক্লাসে আমি আরও কয়েকটা দেখাইছিলাম, আমি আরও কয়েকটা দেখাই। হ্যাঁ যাই, ওটা দেখাবো।
এটা একটা অনেক বড় সড়ো একটা প্রেজেন্টেশন। এই ধরনের কাজগুলো অন্তত $500-700 কাজ হয়ে থাকে। এই ধরনের কাজগুলো দেখেন একটা কোম্পানির জন্য সব ধরনের ডিজাইন করা হয়েছে। দেখেন দেখেন এটা হচ্ছে লোগো, জাস্ট একটা ফন্ট। এখানে সব ধরনের প্রেজেন্টেশন করে দিয়েছে বায়ারকে। দেখেন এটা হচ্ছে স্টেশনারি ডিজাইনগুলো, প্যাকেজিং ডিজাইন। আচ্ছা এগুলো না দেখাই, অন্য কিছু দেখাই। দেখেন এইগুলা গত ক্লাসে দেখাইছিলাম, কিন্তু এটা করতে বলা হয়নি। দেখেন এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড আইডেন্টিটি গাইডলাইন অথবা ব্র্যান্ড বুক ডিজাইন। একটা ব্র্যান্ড বুক ডিজাইন বা ব্র্যান্ড আইডেন্টিটি গাইডলাইনে যা যা থাকে, প্রথমত লোগোর ভেরিয়েশন। আমি একটু এই পাশের ট্যাবটাতে যাই, তাহলে বোঝাতে পারবো। দেখেন এটা অনেক সহজ একটা প্রেজেন্টেশন। আমরা শেখাটা শুরু করব সহজ দিয়ে। ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, এটা হচ্ছে মেইন লোগো। এরপর লোগোটার হচ্ছে ভেরিয়েশন, লোগো ভেরিয়েশন। দেখেন লোগো ভেরিয়েশন বলতে কি বোঝায়, বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ডে লোগোটা কেমন দেখাবে, বায়ারকে এটা উপস্থাপন করতে হবে। দেখেন এটা হচ্ছে নেভি ব্লু, ডার্ক ব্যাকগ্রাউন্ডে লোগোটা কেমন দেখাবে, আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে লোগোটার ভেরিয়েন্টটা কেমন হবে। এরপর আসছে একেবারে হোয়াইট লোগো। এরপর দেখেন এটা হচ্ছে কোম্পানি ইন্ট্রোডাকশন, মানে এটা জাস্ট কোম্পানি সম্পর্কে, এটা তেমন কিছু না। এখানে খেয়াল করেন টাইপোগ্রাফি। আমরা যখন ব্র্যান্ড গাইডলাইন দিব, সে তার বিভিন্ন স্টেশনারি ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানে কি ধরনের ফন্ট ব্যবহার করাটা উচিত হবে এই সম্পর্কে আমরা একটা গাইডলাইন দিব। এটাই হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন বা ব্র্যান্ড বুক ডিজাইনের বৈশিষ্ট্য। দেখেন এখানে ওই ফন্টের নাম দেওয়া হয়েছে রোবোটো ব্ল্যাক। তো ওই লোগোর ফন্ট স্টাইলটা কেমন, তারপরে হেডলাইন, দ্য সাব হেডলাইন, বডি কপি। এরপর দেখেন ব্র্যান্ড ভ্যালুস, মানে লোগোটা কোন কোন জায়গায় কেমন দেখা যেতে পারে। এখানে এমন না যে আপনাকে ডিজাইনটা একদম 3D প্রেজেন্টেশন করতে হবে, একদম সিম্পলি বোঝানোর চেষ্টা করতে হবে এই ডিজাইনে এমনভাবে আপনার লোগোটা প্রেজেন্ট করা যেতে পারে। এরপর আসছে ব্র্যান্ড কালার। এই কালারগুলার যে কোড, এই কোডগুলো কখন প্রয়োজন হয়, যখন হচ্ছে কোনো ওয়েব ডেভেলপার এই কোডটা নিয়ে, অথবা এই লোগো যারা হচ্ছে প্রিন্ট মিডিয়ায় কাজ করে, যারা প্রেস ম্যাশিংয়ে আসে, তারা যদি এই কালার কোডটা পেয়ে যায় তাহলে এক্স্যাক্টলি ওই কালারে প্রিন্ট করতে পারে। আবার হচ্ছে যারা ওয়েব ডেভেলপার, তাদের ওয়েবসাইটে এই কোড দিলে ওদের থিম চেঞ্জ করা যায়। তো এই উদ্দেশ্যে কালার কোডটা আমাদের দিতে হয়। দেখেন কালারের কোডটাও দিয়ে দিচ্ছে, আপনারা হয়তো জানেন। দেখেন আমি কালার কোডটা ব্যবহার করা দেখাচ্ছি। আমি যদি এখানে একটা শেপ নিয়েছি, এটাতে আমি যদি এই কালার করতে চাই, সাধারণত আইড্রপার টুল দিয়ে আমরা পিক করতে পারি, কিন্তু আমরা যদি কোড ব্যবহার করে এইটাতে এই কালার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। দেখেন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে এই কালার পিকারের এখানে এসে দেখেন এখানে কোড দেওয়ার অপশন। এখানে যদি আমি কালারের কোডটা দিই, হ্যাশট্যাগ অলরেডি রয়েছে। দেখেন এই বাম পাশে এখানে হ্যাশট্যাগ অলরেডি রয়েছে, হ্যাশ। এখন এখানে বাকি সংখ্যাগুলো বসাতে হবে। দেখেন আমি 445, তারপরে F8D, এখানে যা আছে ওই কোডটা আমি এখানে বসিয়ে আমি যদি ওকে করি, দেখেন সেম কালার হয়ে গেল।
দেখেন সেম কালার। এই হচ্ছে বিষয়, কালার কোড দিয়ে আমরা কালার তৈরি করতে পারি। তো এই কালারটা আমরা বায়ারকে যখন প্রোভাইড করব তখন আমরা কিভাবে পেতে পারি, দেখেন আমি একটা যে কোনো একটা কালার নিচ্ছি, এই কালারটা আমি চেঞ্জ করছি, দেখেন আমি এই কালার করে ফেলেছি, এটা একটু লাইট কালার। এই কালারের কোড আমরা কিভাবে পেতে পারি, আমরা যদি এখানে আবার ডাবল ক্লিক করি, দেখেন এখানে আমরা ওই কোডটা পেয়ে যাব। এই কোডটা আমি যদি কপি করি এবং এখানে আমি যদি প্রথমে হ্যাশট্যাগ দিই, হ্যাশ দিয়ে ওইটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই হচ্ছে এই কালারের কোড, বোঝা গেল? কালার কোড নিয়েও কোনো সমস্যা নেই, এগুলো আগে ক্লাসে দেখানো রয়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনাদের এটার উপরে এখন একটু আপনাদের জ্ঞান অর্জন করতে হবে, বা এই সম্পর্কে আপনাদের কিছু ট্যাম্পলেট রেডি করতে হবে। আপনাদের এই সামনের ক্লাস, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামী ক্লাস হচ্ছে রবিবার। তো এই 3 দিনের ভিতরে আপনাদের অন্তত পক্ষে 5টা এই ধরনের ট্যাম্পলেট রেডি করে রাখতে হবে। এই ধরনের ট্যাম্পলেট আমরা কিভাবে পেতে পারি একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন এদিকে। আমরা যদি ফ্রি পিকে এসে ব্র্যান্ড বুক দিয়ে সার্চ দিই, তাহলে দেখবেন এখানে 1,38,000 এই ধরনের ট্যাম্পলেট রয়েছে। আপনাদের কাজ হচ্ছে এই ধরনের ট্যাম্পলেটগুলো ডাউনলোড করে আপনি যে লোগোটা ডিজাইন করছেন ওই লোগোটা বিভিন্নভাবে প্রেজেন্টেশন করা, কালার চেঞ্জ করা, কালারের কোড বসানো, ওখানে কি ফন্ট ব্যবহার করছেন ওই ফন্টটা করা। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে আমরা যদি না, এক একটার মাপ এক এক রকম, যে যার মতো। আপনি চাইলে নিজে নিজেও এগুলো তৈরি করতে পারেন। আপনি যখন 10টা ডিজাইন অন্যদেরটা দেখে দেখে করবেন, তখন দেখবেন আপনি নিজেই নিজের মতো করে তৈরি করে নিতে পারছেন। এখানে মূল বিষয়টা কি, লোগোর ভেরিয়েশন, কালার ভেরিয়েশন, ফন্ট স্টাইল, তারপরে হচ্ছে স্টেশনারি ডিজাইন দেওয়া যেতে পারে। এই হচ্ছে বিষয়। স্টেশনারি ডিজাইন এখানে দেওয়ার দরকার নেই, স্টেশনারি ডিজাইন আলাদাভাবে দিবেন। তো হ্যাঁ, আচ্ছা এই প্রশ্ন দুইজন করলো, আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আর্টবোর্ড কয়টা আছে বলতে পারবেন? 6টা আর্টবোর্ড রয়েছে। এগুলো যদি আমি বায়ারকে প্রেজেন্ট করতে চাই, এভাবে তো সেভ দেওয়া যায় না, তাই না? একটা গুছানোভাবে সেভ দিতে হবে। ফাইল থেকে আমি যদি Ctrl+Shift+S দিই, এটা সেভ এ কপি, ফাইল থেকে সেভ এ কপি, কোথায় সেভ করব? ডেস্কটপে। লোকেশন সেট করে দিয়েছি। এবার ফাইল ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, এখানে আছে ইলাস্ট্রেটর, এখান থেকে আমরা দিব পিডিএফে। দেওয়ার পরে এখানে অলটা সিলেক্ট আছে কিনা এটা দেখে শিওর হয়ে নিতে হবে। এরপর এখানে আমি এটা সেভ দিচ্ছি পিডিএফ নামে, দেখেন এখান থেকে সেভ। এই যে এটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়েছে, মাত্র 400 কিলোবাইট। এটা বায়ারকে যখন পাঠানো হবে, পিডিএফ ফোন থেকেও ভালোভাবে প্রিভিউ করা যায়, কম্পিউটার থেকেও করা যায়, যে কোনোভাবে করা যায়। তো পিডিএফ ফরম্যাটটা পাঠাইলে ও এইভাবে দেখতে পাবে, স্ক্রল করে করে এইভাবে দেখতে পারবে। প্রথমে ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, এটা হচ্ছে মেইন লোগো, তারপর হচ্ছে কোম্পানি ইন্ট্রোডাকশন, এখানে কোম্পানি সম্পর্কে কোনো কথা বলার থাকলে সেগুলো, এটা অপশনাল, এটা না দিলেও হবে। এরপর ব্র্যান্ড ভ্যালুস, এটা জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ, আমি চাচ্ছি আপনারা সহজটা দিয়ে আপাতত শুরু করেন, তারপরে কমপ্লেক্সগুলো নিজে নিজেই করতে পারবেন, সমস্যা নেই। এখানে দেখেন ব্র্যান্ড কালার, এই কালারগুলো চেঞ্জ করা, তারপর হচ্ছে টাইপোগ্রাফি স্টাইল, এখানে রয়েছে হচ্ছে রোবোটো ব্ল্যাক, আপনি অন্য একটা ফন্ট স্টাইল চেঞ্জ করে এখানে একটা প্রেজেন্টেশন করলেন। এরপর লোগোর ভেরিয়েন্ট, মানে লোগোটা কোন ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাবে এই সম্পর্কে। তো এখন আপনাদের কাজ হচ্ছে, ক্লাসেই এটা ক্লিয়ার হয়ে যাবেন, যার যেখানে সমস্যা আছে আমি এটা ক্লিয়ার করব। সবার কম্পিউটারে ফাইলটা দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে এখানে আপনারা একটা লোগো ডিজাইন করবেন সিম্পলভাবে, কোনো কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, সিম্পলভাবে ওই লোগোটা এখানে বসালেন। লোগোর হচ্ছে কালারটা, এখানে যে কালার আছে এই কালার ব্যবহার করা যাবে না, কালারটা চেঞ্জ করবেন, কালারটা অন্য একটা কালার দিবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার, লোগোর কালার।
এরপর এইটা এখানে লোগোটা বসালেন, এরপর এখানে এই সবগুলোর উপরে লোগোগুলো বসালেন, এরপর বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ডে লোগোটা বসালেন, তারপরে টাইপোগ্রাফি স্টাইলটা চেঞ্জ করে দেখাবেন। এখানে টাইপোগ্রাফি লেখা আছে, এটা ঠিক আছে, কিন্তু এই যে নিচের রোবটও লেখা রয়েছে, মানে ফন্ট স্টাইলটা আপনাদের চেঞ্জ করে দেখাতে হবে, অন্য একটা ফন্ট স্টাইল দিয়ে দেখাতে হবে। আর এই ধরনের ফন্টগুলো সিম্পল ফন্ট হয়। আপনি যদি কমপ্লেক্স ফন্ট নিয়ে আসেন যে যা ছোট হাতের অক্ষর হয় না, এরকম ফন্ট নেওয়া যাবে না। তারপরে এই যে কালারটা, কালার চেঞ্জ করে দেখাবেন। কিভাবে করবেন একটু আমি এদিকে খেয়াল করেন। এটা সিলেক্ট করলে দেখেন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা তখন কি করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, আবার ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করে এই কালারটা আপনি অন্য একটা কালার দিলেন। এই যে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি অন্য একটা কালার সিলেক্ট করলেন। এরপর এই কালারের কোডটা কি এটা এখানে বসাবেন কিভাবে, এখানে ডাবল ক্লিক করবেন, এই যে কোডটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওকে। এবার এই হ্যাশের পরেরগুলা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে এটার কালার কোড এটা। এইভাবে সব কিছু আপনাদের এখন করে দেখাতে হবে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আপনাদের এখন কি করতে হবে, এটা করবেন। সিম্পলভাবে একটা সবাই লোগো ডিজাইন করেন, করার পর বাদ বাকি সব কিছু এখানে চেঞ্জ করে করে দেখান। হ্যাঁ, আরে এটা দেবো কেন, আমি আরো কিভাবে আপনারা ডাউনলোড করবেন ওটা সব দেখাই দিচ্ছি। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই। এখন এটা ছিল একদম সিম্পল একটা ডিজাইন, সিম্পল একটা প্রেজেন্টেশন। আমরা যদি একটু কমপ্লেক্সের ভিতরে যাই, এটা দেখেন কতগুলো আর্টবোর্ড, এখানে টোটাল আর্টবোর্ড আছে 20টা, তাই না? 4 4 5 20, 20টা আর্টবোর্ড রয়েছে। এই 20টা আর্টবোর্ডে কী কী ডিজাইন দেখেন একটু ভালো করে। প্রথম আর্টবোর্ডে লেখা ব্র্যান্ড হ্যান্ডবুক, তারপরে হচ্ছে জেনারেল নোট। এই নোটে হয়তো এই ব্র্যান্ড ডিজাইন বা ব্র্যান্ডিং সম্পর্কে কিছু কথা আমরা চাইলে বায়ারকে বলতে পারি। যেমন এখানে কি ধরনের কথা বলতে পারি, এখানে কি ফন্ট ইউজ করা হয়েছে, কি ধরনের কালার ইউজ করা হয়েছে এবং এটা কোন ফরম্যাটে প্রিন্ট করা যেতে পারে, তারপরে এই বিস্তারিত কিছু কথা। তারপরে অ্যাবাউট আস, মানে আমি যে একজন হচ্ছে ডিজাইনার, আমার সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে এটা এখানে লেখা যেতে পারে। তারপর হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, এখানে টেবিল অফ কন্টেন্ট মানে কি, শুধুমাত্র তো আমরা এখানে লোগো প্রেজেন্টেশন করব না, লোগো, কালার, ফন্ট, তারপর হচ্ছে স্টেশনারি ডিজাইন, ওইগুলা এখানে এটা আমরা লিপিবদ্ধ করতে পারি। আচ্ছা হ্যাঁ, এরপর দেখেন এখানে আমাদের লোগোর প্রেজেন্টেশনটা করতে হবে। তারপরে এখানে দ্য লোগো, এটা হচ্ছে মেইন লোগো। তারপরে লোগো স্ট্রাকচার, এটাকে কি বলছে, পিক্টোরিয়াল। এই যে আইকনটাকে বলা হচ্ছে পিক্টোরিয়াল। এরপর লোগো টাইপ, লোগোর যে নামটা ওইটা। আচ্ছা, মানে একটা জিনিসকে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করা। এর জন্য আমি একটু কম্পেয়ার করে দেখাচ্ছি যে আসলে এই দেখেন কালার, লোগো কালার্স, এখানে এটা মেন কালার, এগুলো জাস্ট গ্রেডিয়েন্ট মতো আর কি। ওইটার ডার্ক থেকে কিভাবে লাইট কালার হয়েছে ওই ভেরিয়েন্ট করে দিয়েছে। তারপরে দেখেন হেক্স কোড, RGB, CMYK, এই কোডগুলো এখানে দিতে হবে। এরপর মানে এটা একটা কমপ্লেক্স প্রেজেন্টেশন, আমি একটু আপনাদের ক্লিয়ার করি। তারপরে ইউজেস অপশন, এটা হচ্ছে ভার্টিক্যাল অপশন, এটা হরিজেন্টাল অপশন। একটা লোগোর এটা ভার্টিক্যাল অপশন, এটা হরিজেন্টাল অপশন। এরপর পজিশন অ্যান্ড নেগেটিভ, এখানে লোগোর মানে ব্ল্যাকের উপর কেমন দেখা যাবে, হোয়াইটের উপর কেমন দেখা যাবে। তারপরে সিঙ্গেল কালার লোগো, একদম সিঙ্গেল কালার লোগো। তারপরে মিনিমাম সাইজ লোগো, মিনিমাম কত সাইজ, এই যে 20 মিলিমিটার, 15 মিলিমিটার। এরপর ক্লিন এরিয়া, ক্লিন এরিয়া বলতে
এই যে লোগোর হচ্ছে ক্লিয়ার স্পেস জোন, মানে এটা মানে বায়ারকে একটা প্রেজেন্টেশন করার জন্য চোখে ধুলা দেওয়া মতো এগুলো করে, মানে সাধারণ একটা লোগো ডিজাইনের জন্য আমরা 20, 30, 40, 50 ডলার চার্জ করে থাকি, কিন্তু এই গাইডলাইনটা দিতে পারলে মনে করেন সেই একই কাজ আপনাদের $400-500 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এই ধরনের প্রেজেন্টেশন আমরা যদি 15-20টা সুন্দর সুন্দর করে রেডি করে রাখতে পারি, একটা লোগো ডিজাইন করব, ওইটার বিভিন্নভাবে ভেরিয়েন্ট করে প্রেজেন্টেশন করে বায়ারকে উপস্থাপন করব, এই হচ্ছে আমাদের টার্গেট। এরপর দেখেন তারপরে কি আছে, ফন্ট টাইপোগ্রাফি। দেখেন প্রাইমারি ফন্ট এটা হচ্ছে সেকেন্ডারি ফন্ট, মানে এইভাবে বায়ারকে উপস্থাপন করতে হবে। এরপর আইকন কালার বা আইকন, এই যে লোগো তো বানালাম, এবার এ যদি কোনোভাবে একটা অ্যাপস তৈরি করে সেই অ্যাপসের আইকনটা কেমন হবে। তারপরে লোগো ইউজেস, এরপর দেখেন বিজনেস কার্ডটা কেমন হতে পারে। তারপর হচ্ছে ব্র্যান্ড লেটার হেড ডিজাইন। এই লেটার হেড ডিজাইন দেখেন একদম সিম্পল একটা বিষয়, এখানে লোগো একটা দাগ, এখানে নেম গ্রাফিক ডিজাইনার, এখানে ঠিকানা, এরপর এখানে বিস্তারিত থাকবে, আর এখানে নাম। তো এই হচ্ছে বিষয়, যা অলরেডি আপনাদের 10-15টা করে টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে। এই জিনিসটা আপনাদের এখন তৈরি করতে হবে 3 দিনে। শোনেন, আপনারা মনে করছেন ক্লাস করলাম বুঝে গেলাম সহজে, আমরা তো শিখে গেছি, কিছু আর করার নেই। এটা খুবই ভুল সিদ্ধান্ত বা ভাবনা। হ্যাঁ, পিডিএফ সেভ করা বোঝা যাচ্ছে না, সেভ হচ্ছে না। আচ্ছা, এইদিকে খেয়াল করেন, আপাতত আমি যখন কথা বলি তখন অন্য কাজ না করাটা বেটার হবে, তুমি ওইটা রাখো। আচ্ছা, এই যে বিষয়টা, এর মূল বিষয়টা কি, লোগোকে বিভিন্ন ভেরিয়েন্টে উপস্থাপন করা, কালারটা, তারপর হচ্ছে ফন্টটা। এরপর কিছু কিছু ক্ষেত্রে আমরা লেটার হেড এবং বিজনেস কার্ডও এখানে ইনক্লুড করে থাকি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনের ক্লাসের ভিতরে আমি চাই আপনারা 5টা এই ধরনের ব্র্যান্ডিং তৈরি করেন, এবং এখানে বাসায় যখন করবেন তখন লোগোটা সুন্দর করে করবেন, সময় নিয়ে লোগোটা ডিজাইন করবেন, এবং ওই লোগোর ভেরিয়েন্ট বিভিন্নভাবে করবেন। একটু খেয়াল করেন, আমরা যে এটা কি জন্য শিখবো এটা সম্পর্কে একটু দেখি মার্কেট প্লেস থেকে, যে আমরা আসলে যা শিখতে যাচ্ছি সেটা কি আসলে আমাদের, আমরা যদি এখান থেকে গ্রাফিক ডিজাইনের ভিতরে ব্র্যান্ড স্টাইল গাইডে যাই, এই যে অন্যরা কিভাবে প্রেজেন্টেশন করে, সরাসরি লাইভে কিভাবে কাজ করছে, ওইগুলো আমরা একটু দেখি। এটা প্রোতে চলে গেছি। এই যে এর উসমানের 9টা কাজ রানিং রয়েছে। এই প্রোফাইল পিকচার কি দিয়ে রেখেছে, গেমিং লোগোর মতো। আচ্ছা, এখানে দেখেন এ যেভাবে প্রেজেন্টেশন করেছে, এটা আসলে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের। এই দেখেন, এটা হচ্ছে লোগো। এ অ্যাপস আইকনে দেখেন, যদি কোনোভাবে অ্যাপস তৈরি হয় তার আইকনটা এমন হবে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে মোকআপ বলে। তারপরে এখানে দেখেন, এখানে এরা ফন্ট যদি ব্যবহার করে সে ফন্টটা কেমন দেখাবে। তারপরে লোগোর ভেরিয়েন্টে দেখেন প্যাটার্ন তৈরি করার বিষয়টা আপনারা তো পারেন, প্যাটার্ন কিভাবে তৈরি করা যেতে পারে। তারপরে যদি ব্যানার ডিজাইন করে সেই ব্যানারটা কেমন হবে, ডিজাইন একদম সহজ। আচ্ছা, আমরা একটু একটা প্রেজেন্টেশন খুঁজতে যাচ্ছি। এই যে এই জিনিসটা, এটা একটু খেয়াল করেন।
এটা লোগো, এটা হচ্ছে লোগো সম্পর্কে কথা, এদের কালার ভেরিয়েন্ট, যেটা কিনা এক একটা প্রেজেন্টেশন এক এক রকম হয়। এখন সব ধরনের ডিজাইন আপনাদের করা দেখতে হবে, শিখতে হবে। তারপরে এই দেখেন স্পেসিং, লোগোর স্পেসিং, তারপরে এই যে কালার প্যালেট দেখেন, এখানে যে গ্রেডিয়েন্টের কালার কম্বিনেশন কিভাবে করবেন দেখেন, গ্রেডিয়েন্টের এই সাইডে ডার্ক ব্লু, এখানে লাইট ব্লু দেওয়া, তাই না? তাহলে এখানে দুইটা কোডই দেওয়া রয়েছে, বাম পাশের কোডটাও এবং ডান পাশের কোডটাও এখানে দেওয়া রয়েছে, দুইটা কোডই দেওয়া রয়েছে। তারপর টাইপোগ্রাফি, এখানে ওপেন সেন্স সেমি বোল্ড এই ফন্টটা ইউজ করা হয়েছে। এখন এইগুলো সবই ওপেন সেন্স ফন্ট দিয়ে চেঞ্জ করে ফেলতে হবে। তো এইভাবে একটা বড় সড়ো প্রেজেন্টেশন করেছে দেখেন, এটা প্যাটার্ন, এটা হচ্ছে অ্যাপস আইকন বা ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার। এরপর দেখেন লোগোর উপরে কিছু যেই জিনিসগুলো করা যাবে না, যেমন হচ্ছে এখানে শ্যাডো ইউজ করা যাবে না, এরকম এরকম করা যাবে না, এই টাইপের করা যাবে না, এটা করা যাবে। আচ্ছা, তারপর এই দেখেন এগুলোকে স্টেশনারি ডিজাইন বলে, যে লেটার হেড, এনভেলপ ডিজাইন, সিডি, এনভেলপ কভার, এই যে লেবেল ডিজাইন, এগুলো সহজ, সবই জাস্ট লোগোটা ডিজাইন হয়ে গেলে ওগুলো জাস্ট মোকআপ। আচ্ছা, আমরা যদি কমপ্লিট হওয়া কিছু কাজ দেখাতে পারতাম তাহলে আরও আপনাদের জন্য ভালো হতো। হ্যাঁ, এগুলো কমপ্লিট হওয়া কাজ। এটা দেখেন, এটার প্রেজেন্টেশন, এটা আবার হচ্ছে স্টেশনারি ডিজাইন বা ব্র্যান্ডিং ডিজাইন এই রিলেটেড চলে গেছে। আমরা ওটা ব্র্যান্ড বুক ডিজাইন করছিলাম। এখানে দেখেন এটা লোগোর এই যে এই আইকনটা দিয়ে এখানে প্যাটার্ন তৈরি করেছে, এখানে এই যে এইগুলো ইউজ করে ডিজাইনগুলো করেছে আর কি। আচ্ছা, আমি অন্য একটা দেখালে আরও ভালোভাবে বোঝাতে পারতাম। এই যে ব্র্যান্ড গাইডলাইন্স, এটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে লোগোর আইকন, এটা হচ্ছে লোগো, আর এই আইকনটা এখানে বড় সড়ো করে এর ট্রান্সপারেন্সি কমাই দিয়েছে। টেবিল অফ কন্টেন্ট মানে এই প্রেজেন্টেশনে কি কি উপস্থাপন করেছে। এক নম্বরে হচ্ছে কর্পোরেট লোগোটা প্রেজেন্টেশন, লোগো ইউজেস, ব্র্যান্ড কালার্স, টাইপোগ্রাফি, স্টেশনারি ডিজাইন, সোশ্যাল মিডিয়া কিট, এগুলো সব কিছু সম্পর্কে আপনারা অবগত আছেন, মোটামুটি আপনাদের অভিজ্ঞতা আছে। এবার দেখেন ব্র্যান্ড গাইডলাইন ইন্ট্রোডিউসিং, এই যে ওই ব্র্যান্ডিং সম্পর্কে কিছু কথা বলেছে, কী ধরনের কালার ব্যবহার করেছে, কী ধরনের ফন্ট ব্যবহার করেছে, ওই সম্পর্কে কিছু কথা বলেছে। এরপর দেখেন লোগো, এটা হচ্ছে লোগোর প্রেজেন্টেশন করেছে, ফোন, তারপরে হচ্ছে ল্যাপটপ, ট্যাব, তিনটার মাধ্যমে প্রেজেন্টেশন করেছে। প্রাইমারি লোগো, এটা হচ্ছে প্রাইমারি লোগো, এটা হচ্ছে সেকেন্ডারি লোগো। তারপরে হচ্ছে লোগো ইউজেস, এর দেখেন এটা ক্লিয়ার স্পেস, লোগো ইউজেস কীভাবে ইউজ করা যাবে সেটা। তারপরে লোগো ব্যাকগ্রাউন্ড, কোন কোন কালার ব্যাকগ্রাউন্ডে লোগোটা ভালো মানাবে সে সম্পর্কে একটা ধারণা বা উপস্থাপন করছে। তারপরে অ্যাপস আইকন, এই যে রাউন্ড শেপের বা হচ্ছে স্কোয়ার শেপের হচ্ছে আইকনগুলো কেমন দেখতে হতে পারে। এবার ইনকারেক্ট ইউজেস, কোনভাবে ইউজ করা যাবে কোনভাবে করা যাবে না সেইগুলো বোঝাচ্ছে। ব্লার করা যাবে না, টেনে লম্বা করা যাবে না, বাঁকা করা যাবে না, এই সম্পর্কে বলছে। তারপরে ব্র্যান্ড কালার, এখানে এই প্রাইমারি কালার হচ্ছে রেড কালার, এবং এই রেড, লালের তো শেষ নেই, এখন ওই কালারের কোডটাও এখানে দিয়ে দিতে হবে। এখানে ওয়েবের কোড, RGBর কোড, CMYK-এর কোড, তিনটা কোডই দিয়ে দিয়েছে। এরপর সেকেন্ডারি কালার সিস্টেম, সেকেন্ডারি কালারে কি কি কালার ইউজ করা যাবে এটা সম্পর্কে দেখছে। টাইপোগ্রাফি, দেখেন এখানে কোন কোন কালার ব্যবহার করা, মানে কালার না, এটা ফন্ট। প্রাইমারি ফন্ট হচ্ছে জ্যাকবেল এক্স, এটা হচ্ছে ফন্টের নাম, এবং এটার ফন্টের ধরনটা কেমন দেখেন, আপনি যদি নাম্বার লেখেন সেই নাম্বারগুলো কেমন দেখাবে, ফন্ট বড় হাতের কেমন দেখাবে, ছোট হাতের কেমন দেখাবে, সব সম্পর্কে আগে উপস্থাপন করতে হবে। তারপরে ব্র্যান্ড গাইডলাইন, হেডিংস, টাইটেল, সাবটাইটেল, এগুলো সম্পর্কে এখানে বলছে। কন্টেন্ট টেক্সট অ্যান্ড ইনার হেডলাইন। তো এরপর দেখেন
স্টেশনারি ডিজাইন এটা নিয়ে কারোর তো কোনো কনফিউশন থাকার কথা না। এই যে বিজনেস কার্ড, তারপরে লেটার হেড, এটা হচ্ছে এনভেলপ ডিজাইন। এগুলোর আপনাদের অলরেডি টেমপ্লেট আছে, নতুন করে ডিজাইন করলে নতুন করে আর্টবোর্ড নেওয়ার কোনো প্যারা নেই, ওই আগেরটাই ওপেন করবেন, করে ওর উপরে ডিজাইনটা জাস্ট বসাই দেবেন। দেখেন লোগোটা বসিয়েছে, এখানে আইকনটা বসিয়েছে, আর এখানে ইনফরমেশনগুলো বসিয়েছে, লোগো, এবং এখানে হচ্ছে লোকেশন, ফোন নাম্বার, এগুলো দেওয়া রয়েছে। তারপরে এটার একটা পিডিএফ বলছি কেন, এটা জাস্ট ফ্ল্যাট প্রেজেন্টেশন, আর এটা 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 হচ্ছে মোকআপে প্রেজেন্টেশন। এরপর দেখেন সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের কভার ডিজাইন, ইউটিউবের কভার ডিজাইন, লিঙ্কডইনের কভার ডিজাইন, এইগুলো। এরপর আইকন, এই আইকন ফ্রি পিকে সার্চ দিলে অনেক অনেক আইকন পাওয়া যায়, এগুলো কোনো একটা বায়ারকে দিয়ে দেওয়া যায়। এই যে ব্র্যান্ড প্যাটার্ন, এই প্যাটার্ন ডিজাইন সবাই পারেন না? সবাই পারেন, এমন কেউ আছেন প্যাটার্ন পারেন না? সবাই পারে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবং দেখেন এই যে ফারহান জাফর, এর একটা কাজ রানিং রয়েছে, এর 350টা রিভিউ আছে। তো এর প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $135। তো $135, দেখেন এটা আইসক্রিম শপের জন্য যে লোগোটা ডিজাইন করা, এই যে এটা 9 মাস আগে কমপ্লিট করা। এখন কথা হচ্ছে এই যে বিষয়গুলো, এত এত বড় একটা প্রেজেন্টেশন, এ কি অনেক কঠিন কিছু? কঠিন কিছু না। প্রথমে আপনারা যদি একটু ভালোভাবে একটা 5-7টা কি 10টা হচ্ছে এই ধরনের টেমপ্লেট রেডি করে রাখতে পারেন, একটা লোগো বসিয়ে ওর ফন্ট চেঞ্জ করলেন, কালার চেঞ্জ করলেন, কোডটা চেঞ্জ করলেন, ব্যাস পিডিএফ ফরম্যাটে সেভ দিয়ে বাইরে পাঠিয়ে দিলেন, এই হচ্ছে আপনাদের কাজ। কিন্তু বিষয়টা আমি যতভাবে সহজভাবে বলছি, এত সহজভাবে নিয়েন না, একটু মনোযোগের সাথে এগুলো শেখার চেষ্টা করবেন, এই হচ্ছে বিষয়। এখন দেখেন আপনাদের আজকে হোমওয়ার্ক যেটা থাকছে, এই ধরনের 5টা এটা ডিজাইন করবেন, এবং অবশ্যই আগে ডেলি রুটিনটা ফলো করবেন, আগে ডেলি রুটিন, তারপর অন্য কিছু। এটা 30 দিনের এই ডোজটা যদি কমপ্লিট করতে পারেন, আপনার ভিতরে যত জড়তা, হীনমন্যতা রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। এই ডেলি রুটিনটা একটু ফলো করেন, যেভাবে বলেছি ওইভাবে ফলো করেন।